Hello friends, welcome to Ideal English Tutorial. Today I will start a new episode on spoken English. In our last class I told you that you cannot learn English properly because this is the second language. এটা দ্বিতীয় ভাষা হওয়ার জন্য আমরা ইংলিশটা সহজে শিখতে পারছি না and even we are not able to speak fluently এবং ইংলিশটাও আমরা খুব ফ্লুয়েন্টলি বা সহজ করে বলতে পারছি না। আজ আলোচনা করব কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা ইংলিশটাই কিছুটা সহজ করে বলতে পারবো। টুডে আই উইল ডিসকাস অন হাউ উই ক্যান স্পিক ইংলিশ প্রপারলি বাট হোয়াট আর দ্য ওয়েজ টু ডেভেলপ আওয়ারসেলফ ইন দ্য ম্যাটার অফ লার্নিং স্পোকেন ইংলিশ, অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখার জন্য কি কি বিষয়ের উপর আমাদের আলোকপাত করতে হবে। ফার্স্ট অফ অল দেখো বোর্ডে আসছি আমি, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ স্মার্টনেস। আমাদের মনে রাখতে হবে উই মাস্ট রিমেম্বার দ্যাট দি ইংলিশ স্পিকিং পারসনস আর ভেরি স্মার্ট, অর্থাৎ যারা ইংরেজিতে কথা বলেন তাদের খুব স্মার্ট হতে হয়। অর্থাৎ মাথায় রাখতে হবে যে আমি যদি বলি যে আমি ইংলিশে কথা বলবো অথচ আমি খুব ভীতু, আমি খুব নার্ভাস ফিল করি, আই ফিল হেজিটেন্ট, আই ফিল নার্ভাস, আই ফিল ফ্রাইটেন্ড, আই ফিল রিল্যাক্টেন্ট, তাহলে কিন্তু হবে না। আমার অনিচ্ছা আছে, আমার ভয় আছে, আমার নেগেটিভ মেন্টালিটি এত বেশি, আমি কিন্তু ইংলিশ বলতে পারবো না। সো হোয়াট আই নিড মোস্ট, সব থেকে আমার কি প্রয়োজন বেশি, আই শুড হ্যাভ দ্য স্পিরিট, আই শুড হ্যাভ দ্য স্মার্টনেস অ্যাট ফার্স্ট, অর্থাৎ প্রথমে আমাকে কি হবে, স্মার্ট হতে হবে। দ্যাট আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইজি টু আস অ্যান্ড হোয়াই দিস ইজ ল্যাঙ্গুয়েজ উই অল ক্যান সে দিস, আমরা সবাই বলতে পারবো। সো উই হ্যাভ টু টেক ইট ভেরি ইজিলি, এটাকে আমরা খুব সহজ করে নিতে হবে। অর্থাৎ স্মার্টনেসটা খুব দরকার, অর্থাৎ আমাদের মধ্যে কি হবে, ভয় বা লজ্জা এগুলো কিন্তু রাখা চলবে না। সো উই শুড অল রিমুভ দিস কাইন্ড অফ হেজিটেশন, ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি, অর্থাৎ মনের মধ্যে থেকে এরকম ভয় বা দুশ্চিন্তা আমাদের দূর করতে হবে। আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু বি ভেরি মাচ পজিটিভ, উই হ্যাভ টু বি ভেরি মাচ স্মার্ট অ্যান্ড অনলি দেন উই ক্যান লার্ন ইংলিশ স্পিকিং। এইভাবে কি হবে, যদি মাত্র আমরা স্মার্ট হতে পারি বা আমাদের অ্যাটিটিউডটা যদি পজিটিভ হয় তখনই কি হবে, আমরা ইংলিশটা কিন্তু সহজে শিখতে পারবো বা সহজে বলতে পারবো। সো নাও আই উইল টক অ্যাবাউট দ্য সেকেন্ড পয়েন্ট, বেসিক গ্রামার। We have to learn basic grammar in order to develop ourselves in English, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য বেসিক গ্রামার কিন্তু আমাদের শিখতে হবে। What is the basic grammar? Actually we need to learn the basic tense, part of speech, voice change or the structure of sentence, how the structure is made there in a sentence, অর্থাৎ বাক্য কিভাবে গঠন হচ্ছে, অর্থাৎ সিনট্যাক্স শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন দ্য সিনট্যাক্স। এইভাবে কি হবে, ছোট ছোট গ্রামার যদি না আমরা শিখি তাহলে কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারবো না। যেমন ধরো আমাদের প্রিপোজিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, অর্থাৎ কোনো কিছু বলার সময় আমাদের কিন্তু প্রিপোজিশন দিয়েই বাক্যগুলোকে জয়েন করতে হয়। সো দ্যাটস ওয়াই উই নিড টু লার্ন প্রিপোজিশন ভেরি ওয়েল। এইভাবে কি হবে, বেসিক গ্রামার কিন্তু আমাদের আইডিয়া থাকতেই হবে। অনেক সময় বলা হয় যে না, স্পোকেন ইংলিশ শেখার জন্য গ্রামার তো শেখার দরকার নেই, কিন্তু একদম না শিখলেও তো হবে না। অর্থাৎ কিছু কিছু গ্রামার কিন্তু আমাদের জানতেই হবে, অর্থাৎ উইথাউট গ্রামার নো সেন্টেন্স ইজ পসিবল, অর্থাৎ সিস্টেমটা একটু থাকবে। সো হোয়াট ইজ দ্য সিস্টেম, সো উই হ্যাভ টু ফলো দ্য সিস্টেম। সিস্টেমটা ফলো করতে গেলে কি হবে, গ্রামার কিন্তু আমাদের শিখতেই হবে, অর্থাৎ বেসিক গ্রামার সম্পর্কে আমাদের জানতে হবে। এরপরে দেখো প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশন কথার অর্থ হলো উচ্চারণ, অর্থাৎ সাউন্ড, হাউ উই প্রোনাউন্স দ্য ওয়ার্ডস, অর্থাৎ কিভাবে আমরা শব্দগুলোকে উচ্চারণ করব, দ্যাট ম্যাটার্স। হাউ উই প্রোনাউন্স দ্য ওয়ার্ডস দ্যাট ম্যাটার্স মাচ, অর্থাৎ ইংলিশে কথা বলবো অথচ আমরা যদি বাঙালির মতো করে ইংলিশ বলি, যেমন ধরো আমি বলছি হোয়াট ইজ ইউর নেম, কেমন লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে না। সো আমি যদি এরকম বলি হোয়াটস ইউর নেম, অর্থাৎ ইংলিশটাকে ইংলিশের মতো করে বলতে হবে। উই হ্যাভ টু স্পিক ইংলিশ অ্যাজ ইট ইজ, উই হ্যাভ টু স্পিক ইংলিশ অ্যাজ ইট ইজ, অর্থাৎ ইংলিশটা যেমন আছে তেমনভাবেই বলতে হবে। ইংলিশটাকে আমরা বাংলা ভাষার মতো করে সাজিয়ে অর্থাৎ ঘুরিয়ে অ্যাংলিসাইজড করে বললে হবে না। যখন আমরা কি হয়, ইংলিশটাকে বাংলা ভাষার মতো করে বলি বা অন্য ভাষার মতো করে উচ্চারণ করি তখন সেটাকে বলা হয় অ্যাংলিসাইজড। ইংলিশ ভাষা এখানে অ্যাংলিসাইজড হয়ে যাচ্ছে, অর্থাৎ সরাসরি ইংলিশ ভাষাটা উচ্চারিত হচ্ছে না। সো দেয়ার ইজ এ মিস্টেক। সো উই শুড নট ডু দিস কাইন্ড অফ মিস্টেক টু স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি অর ভেরি প্রপারলি। প্রকৃত ভালো ইংলিশ যারা বলেন তারা কিন্তু এই ধরনের মিস্টেকগুলো করেন না। কিন্তু আমরা কি করছি, যেহেতু আমরা বাঙালি, আমাদের কি করতে হবে, প্রথমে একটু একটু প্র্যাকটিস করতে হবে, অ্যান্ড লেটার অন উই অলসো উইল বি এবল টু স্পিক
ইন এ গুড ম্যানার। প্রথম আমাদের ভুল হলেও পরবর্তীকালে আমরাও কিন্তু ভালো ইংলিশ বলতে পারবো। সো চলো এর পরের পয়েন্টটা নিয়ে আসছি, এক্সপ্রেশন অথবা বডি ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ এক্সপ্রেশন অর বডি ল্যাঙ্গুয়েজ? সাপোজ আমরা ইংলিশে কথা বলবো, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি ইংলিশে কথা বলছি, শুধুমাত্র বলার জন্যই বলছি এমনটা নয়। অর্থাৎ আমাদেরকে কিন্তু এক্সপ্রেশনটা নিয়ে আসতে হবে, অর্থাৎ যেন আমাদের সেটা রিয়েল লাইফে কথা হয় সেরকম করে কথা বলতে হবে। ধরো এক বন্ধু আমার বাড়িতে হঠাৎ হাজির, তো আমার এক্সপ্রেশনটা কেমন হবে? আই এম ভেরি মাচ হ্যাপি, আই এম ভেরি মাচ এক্সাইটেড। তখন আমি কেমন করে এক্সপ্রেস করব? ও জন, হোয়াট এ সারপ্রাইজ, হাউ আর ইউ? অর্থাৎ এই যে কথার মধ্যে আমার কি হচ্ছে, এক্সপ্রেশনটা প্রকাশিত হচ্ছে, অর্থাৎ আমি যেটা বলছি সেটা কিন্তু বহিঃপ্রকাশ হচ্ছে। সো মাই অ্যাটিটিউড, মাই এক্সপ্রেশন ম্যাটার্স মাচ। অর্থাৎ কেমন করে আমি বলবো, সেখানে এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ সেগুলো কিন্তু আমাদের প্রকৃত রাখতে হবে। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সাউন্ড বোথ শুড বি ম্যাচড। অর্থাৎ কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এক্সপ্রেশনটাও কিন্তু ম্যাচ হতে হবে। অর্থাৎ আমি ইংলিশে বলছি অথচ মনের মধ্যে ভয় আছে, আমি যেন একটু টেনশন করে বলছি, এমন করলে হবে না। অর্থাৎ বোথ শুড বি ম্যাচড, অর্থাৎ আমাকে খুব ফ্রিলি কথা বলতে হবে, ইজিলি কথা বলতে হবে। উই শুড ফিল অ্যাট হোম, যেন ঘরের মতো আমরা কথা বলছি এরকম মনে রাখতে হবে, যেন আমরা বাড়িতে কথা বলছি। সো চলো আমরা পরের পয়েন্টটা নিয়ে আলোচনা করি, লিসনিং অর্থাৎ শোনা। ইন দ্য লাস্ট ক্লাস আই told you again and again that we should practice listening। আমাদের কি হবে, শোনা প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটা সমস্যায় পড়ি যারা পশ্চিমবঙ্গে থাকি বা যারা বিশেষ করে বাংলা মাধ্যমের স্টুডেন্টস, উই হ্যাভ দ্য প্রবলেম অফ লিসনিং। আরে কোথায় শুনবো, আমাদের দিকে ইংলিশ বলার মতো কেউ নেই। সো উই ডোন্ট হ্যাভ দ্য সোর্স টু লিসন, শোনার মতো আমাদের কোনো উৎসই নেই। আমাদের বন্ধু বান্ধবরা বাংলায় কথা বলে, বাবা মা বাংলায় কথা বলে, পাড়া প্রতিবেশীরা বাংলায় কথা বলে। সো দ্যাটস ওয়াই উই আর নট লিসনিং ইংলিশ। সো এর ফলে কি হয়, আমাদের ইংলিশটা শেখা হয়ে ওঠে না। কিন্তু মাথায় রাখতে হবে, উই হ্যাভ টু লিসেন টু স্পিক। কথা বলতে গেলে তো শুনতেই হবে। তাহলে এখন উপায় কি? সো নাও দ্য সলিউশন ইজ দ্যাট উই হ্যাভ টু লিসেন থ্রু ডিফারেন্ট সোর্সেস। কি সেই সোর্সেস সেটা জানতে হবে। যেমন ধরো, উই ক্যান ওয়াচ দ্য টেলিভিশন, উই ক্যান ওয়াচ ইংলিশ নিউজ চ্যানেল। If we see English news channel, if we watch English movies, if we watch different episodes on reality shows in English, so there we will get the idea of English, there we will get the idea of spoken language। কথা বলার সময় কি ভাষায় কথা বলা হয়, how the expression is made there, কিভাবে এক্সপ্রেশন গুলো হচ্ছে সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। So we should have the habit of listening at least 10 to 15 minutes per day by watching television or from any other sources. Now I will talk about the point 6, speaking অর্থাৎ কথা বলা। শুধুমাত্র শুনলেই হবে না, আমাদের বলতেই হবে। Not only listening but also speaking is important for learning ইংলিশ স্পিকিং। অর্থাৎ স্পোকেন ইংলিশ শেখার জন্য শুধুমাত্র শুনলেই হবে না, আমাদের বলতেও হবে। কিন্তু বলার জন্য আমাদের মধ্যে কনফিডেন্স থাকে না। আমরা কি করি, উই দ্য পিপল হু ওয়ান্ট টু স্পিক ইংলিশ উই গিভ ইম্পর্টেন্স টু দ্য কমন পিপল। আমরা ভেবে ফেলি, এই আমি বোধহয় ভুল বলে ফেললাম, বোধহয় আমার কথাটা শুনে ফেললো, লোকে কি ভাববে, এইটা ভেবেলি। হোয়াট দ্য পিপল উইল থিঙ্ক, হোয়াট দ্য পিপল উইল রিয়াক্ট, তারা কি রিয়াকশান দেবে এটা নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই। দে উইল লাফ অ্যাট আস, তারা আমাদের দিকে দেখে হাসবে, ও মাই গড, নো নো নো, আই উইল নট স্পিক। কিন্তু এভাবে বললে হবে না, এভাবে ভাবলে হবে না। যারা আমাদের নিয়ে ভাবছে, যাদের আমাদের জন্য নেগেটিভ মেন্টালিটি আছে, তাদের কথা ভুলে যেতে হবে। বিকজ উই হ্যাভ টু লার্ন ইংলিশ ফর আওয়ার বেটারমেন্ট, আমাদের ভালোর জন্য আমাদের ইংলিশটা শিখতে হবে। সো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু বি পজিটিভ, উই ডু নট হেজিটেট টু স্পিক। অর্থাৎ কথা বলার জন্য কিন্তু আমাদের হেজিটেট করা চলবে না। সো ফ্রেন্ডস, অলওয়েজ ট্রাই টু স্পিক টু ইউর ডিয়ার ওয়ান্স অ্যান্ড নিয়ার ওয়ান্স, টু ইউর ফ্রেন্ডস whenever you have the chance। যখনই তোমার সুযোগ থাকবে ইংরেজিতে বলার চেষ্টা করো। ট্রাই টু এক্সপ্রেস ইউর ফিলিংস, মনের ভাবটাকে প্রকাশ করাটাই হচ্ছে স্পোকেন ইংলিশ। আমরা যদি দেখি একটা ছোট বাচ্চা বা ছোট ছেলে যার বয়স হচ্ছে 2 বছর, সেও কিন্তু ধীরে ধীরে তার মাতৃভাষাটা শিখে যায়। তখন কিন্তু সে লজ্জা পায় না যে সে কি ঠিক বলছে কি ভুল বলছে, সে ম্যাক্সিমামই ভুল বলে। কিন্তু ভুল বলতে বলতে কিন্তু আমরা এভাবে মাতৃভাষাটা শিখে যাই। অ্যান্ড সিমিলারলি ইন কেস অফ স্পিকিং ইংলিশ উই অলসো হ্যাভ দ্য সেম কন্ডিশন। আমাদের ক্ষেত্রে কী হবে, ইংলিশ শেখার ক্ষেত্রেও আমাদের কিন্তু একই বিষয়টি রয়েছে।
practice English and one day you will be perfect. Practice speaking English, one day you will be perfect. অর্থাৎ without speaking and without listening no one will be able to speak English. না কথা বলে বা না শুনে কেউ কোনোদিনও কিন্তু ইংলিশ বলতে পারবে না। সো ফ্রেন্ডস, ট্রাই টু স্পিক অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অর্থাৎ যত সম্ভব ততটাই বেশি ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে। নাও কাম টু দ্য পয়েন্ট, ভোকাবুলারি। সো ভোকাবুলারি দ্যাট মিনস ইন বেঙ্গলি শব্দ ভাণ্ডার, অর্থাৎ ভাষা দরকার। উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ বাট উই হ্যাভ দ্য ক্রাইসিস অফ ওয়ার্ডস। আমরা ইংরেজিতে বলতে চাইছি কিন্তু মাথায় আসছে না শব্দটা, কি বলবো। সো দ্যাটস দ্য প্রবলেম। সো উই হ্যাভ টু ইনক্রিজ দ্য স্টক অফ ভোকাবুলারি, অর্থাৎ আমাদের শব্দ ভাণ্ডার বাড়াতে হবে, আমাদের নতুন নতুন শব্দ শিখতে হবে। সো উই শুড অল হ্যাভ দ্য এনার্জি অফ লার্নিং নিউ ওয়ার্ডস, নিউ এক্সপ্রেশনস, নিউ ফ্রেজেস। নতুন নতুন শব্দ শেখার একটা আমাদের মধ্যে কৌতূহল বা ইন্টারেস্ট থাকতেই হবে। আদারওয়াইজ উই ক্যান নট ম্যানেজ দ্য সিচুয়েশন উইথ নিউ ওয়ার্ডস। নতুন নতুন শব্দ দিয়ে কিন্তু আমরা না হলে সাজাতে পারবো না। সো ভোকাবুলারি ইজ মোস্টলি ইম্পর্টেন্ট ফর স্পোকেন ইংলিশ। নাও reading, the last point is that reading, we should all have the habit of reading. What kind of books we can read at the early stage? প্রাথমিক অবস্থায় কি করব, আমরা ছোট ছোট ছেলেদের ছোট ছোট গল্পের বই, প্রাইমারি স্কুলের যে বইগুলো হয় খুব সুন্দর ভাষায়, সেখানে ইংলিশগুলো ছোট ছোট বাক্য করে দেওয়া থাকে, উই ক্যান রিড দোজ বুকস, ওই সব বইগুলো আমরা পড়তে পারি। দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, সেখানে কীভাবে বাক্যের গঠনগুলো আমরা বুঝতে পারবো। উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপ্রেশন, আমরা সেখানে এক্সপ্রেশনটা দেখতে পারবো। এবং ধীরে ধীরে কী হবে, আমার ইন্টারেস্ট উইল গ্রো অ্যান্ড লেটার অন, পরবর্তীকালে উই ক্যান রিড ম্যাগাজিনস, উই ক্যান রিড নিউজ পেপার্স এটসেট্রা। সো অনেক কিছুই আমরা পড়তে পারি। এইভাবে কী হবে, উই ক্যান ডেভেলপ আওয়ার সেলফস ইন ইংলিশ স্পিকিং। ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু এভাবে এগিয়ে যেতে হবে। সো উই শুড বি ভেরি পজিটিভ, উই শুড বি ভেরি মাচ স্মার্ট, উই শুড বি অ্যাক্টিভ for learning English. So friends, I hope you are understanding me what I am trying to tell you. বন্ধুরা, আশা করি বুঝতে পারছো কি বোঝাতে চাইছি। The main point is that you have to love English, you have to understand English. Once again I want to tell you that friends who are nervous, who are feeling nervous, just put your hand on your heart and say I will do, I will do, yes I can do this. So you must learn English, you must learn English speaking, you must learn spoken English. So friends, I will conclude here today, I will stop here, I will come back on next episode with new topics. Keep supporting me, keep learning, keep growing. Love English, English will love you.